আল্লাহ অনেক অপরাধ করেছি, জীবনটাই পুরাই পাপে ভরা। এবার তোমার দয়ার একটু ভিক্ষার আশায় বসেছি। মাওলা, তুমি যদি একবার ক্ষমা করে দাও, জাহান্নামের কোনো ক্ষমতা নাই আমাকে জ্বালানো তো দূরের কথা, স্পর্শ করা। মাওলা, তুমি যদি একটু দয়ার নজর দাও, আমার এই অগোছানো জীবনটা গোছানো হয়ে যাবে। মাওলা, তুমি যদি একটু কবুল করে নাও, আমার মৃত্যুর ভয় আমাকে আজরাইল দেখাতে পারবে না। মাওলা, জীবন দিয়েছো তুমি, তোমার জমিনে থেকেছি, ভাড়াটিয়া আমার যোগ্যতা, কিন্তু আমি নিজেকে মালিক ভেবে বসেছিলাম। মাওলা, ভুল করেছি। আজকের দিনে এই মাহফিলের মধ্যে বসে নিজের মনকে অনুতপ্ত স্বীকার করেছি। মাওলা, একটু দয়া করে মাফ করে দাও। বাস মাফের নিয়তে বসে যান। হতে পারে কারণ নসিবে জুটে যায়, বলা যায় না, কিন্তু এতটুকু মনে রাখবেন, একজনের নসিবে যদি মাফ জুটে যায়, আপনি একজনের উসিলায় আমরাও পার পেয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হয় নাই? আর একটু জোরে। আপনারা যখন সুবহানাল্লাহ বলেন, খুশি হয় রহমান, আর নারাজ হয়, কষ্ট পায় শয়তান। তাহলে যারা রহমানকে খুশি করতে চান, শয়তানকে নারাজ করতে চান, একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এই সুবহানাল্লাহ বলা। আস্তে বলবেন না জোরে বলবেন, এটা আপনাদের ব্যাপার, আপনাদের উপর ছেড়ে দিলাম। জোরেও বলতে পারেন, আস্তেও বলতে পারেন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু এতটুকু মনে রাখবেন, যতবার সুবহানাল্লাহ বলবেন, শয়তানের ফ্যাট কামড়ানি শুরু। তাই শয়তান আর এখানে ফ্যাট মারাই বললে বেগুন এখানে খাওয়া যায়। আরেকবার, আরেকবার ইয়া বলো মারা গেল তুই আইরে বেজাল কিছু যায়। আচ্ছা শুনে নেবেন, ক্লাসের ভিতর এটার যতগুলা কাজ, তার মধ্যে একটা অন্যতম কাজের নাম হচ্ছে তৃষ্ণা নিবারণ। আরেকটা কাজে বিশেষভাবে লাগে অপবিত্র থেকে পবিত্র হওয়া, অপরিষ্কারকে পরিষ্কার করা। যতগুলা কাজ আছে তার মধ্যে একটা জিনিস হচ্ছে পানি, তৃষ্ণা নিবারণ করা। এক কথায় বলতে গেলে পানির অপর নাম জীবন, পানির অপর নাম জীবন। আবার সেই পানীয় অপর নাম মরণ। যখন ফুকুরে ডুবে, পানির অপর নাম তো জীবন না, মরণ হলো কেন? লাগছে নাকি লাগে নাই? জোরে বলেন না। সবার আমি একটু মনোযোগ আকর্ষণ করছি। আমার আলোচনা আজকে সেই সমস্ত বান্দাদের জন্য যারা গুনার সাগরে ডুবে আছে। আমার আলোচনা আজকে তাদের জন্য যারা এতটুকু অনুভব করেছেন একদিন রবের দরবারে দাঁড়াতে হবে, কোন চেহারা নিয়ে দাঁড়াবে। আমার আলোচনাটা আজকে তাদের জন্য যারা চাচ্ছেন দুনিয়ার সম্পর্ককে ছিন্ন করে রবের দিকে ফিরতে, তাদের জন্য। এর আগে আমি একটা কথা বলতে চাই, গুনাহগার হন মনা শোনাত গায়ে তুলি, তারপরে ওনারা তুলি এই সালাক আছে তো মন তুলি বিলি, যারা নৌ তুলি তারা জান্নাতি এরি সুবহানাল্লাহ সাইবাল্লাহ হন। এখন আমি গুনাহগার বলার সাথে সাথে যেই পরিমাণ হাত উঠেছে, নেককার বললে কি সেই পরিমাণ হাত? তার মানে আল্লাহর হিসাবের আগে আমরা নিজেরাই জানি আমরা কেউ জান্নাত। একটু জোরে বলতে হবে, আমরা কেউ জান্নাতের যোগ্য? আমরা সবাই কি অভিনেতা, ভালো হওয়ার অভিনয়। যেমন আমি কিছুদিন আগে বলেছিলাম, পৃথিবীর যতগুলা মানুষ আছে সব মানুষের হাসিকে পোস্টমর্টিং করা হতো, ফরেনসিক ক্লাব থেকে রিপোর্ট আসতো, প্রত্যেকটা হাসিতে ফরমালিন আছে, একটাও রিয়েল হাসি, সবাই শুধু দেখানোর জন্য হাসে। বিশেষ করে আমার মা বোনেরা যারা ঘরের বউ হয়ে আছেন, সবার সংসারের মধ্যে সবার সামনে মনের দুঃখ মনে চাপা রেখে শাশুড়ির সামনে হাসে, ননদের সামনে হাসে, বাবির সামনে হাসে, মন দুঃখে ফেটে যাচ্ছে, কষ্ট চাপাই ফেটে যাচ্ছে, কিন্তু হাসতে আছে। ওই যে দেখানো লাগবে, না হয়তো সবাই বলবে বউ তো হাসে খুশি কথা বলে না, বউ তো মুড নিয়ে থাকে, বললেও দোষ, না বললেও দোষ। বউদের দোষের কোনো অভাব নেই, কিন্তু মেয়েদের কোনো দোষ নেই। বুঝবেন জিনিসটা, বউদের দোষের কোনো অভাব, কিন্তু মেয়েদের কোনো দোষ। মেয়েরা যেটাই করে সেটাই রাইট, আর বউরা যেটাই করে সেটাই দোষ। কিছু চিন্তাধারা পাল্টাতে হবে। এবার আমি আলোচনা বেশিক্ষণ করবো না, যেহেতু রাত গভীর হয়েছে। আমি মুদ্রা কয়েকটা কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিব। এই পানিটা যেটা আপনারা দেখছেন ভাইয়েরা, এখানে শুধু একটা পানি নয়, এখানের ভিতর কিছু গুণ আছে, যেমন H2O।
এইচ ও আছে, টু আছে, ও আছে, কিন্তু দেখা, জোরে বলেন না, দেখা। যে লাইটটা আমরা দেখছি আলো আকারে, এটারও কিছু বিশেষ গুণ। যেমন আমরা কৃষির সাবজেক্টের মধ্যে পড়েছিলাম, মাটির কয়েকটা ভাগ আছে, দোআঁশ মাটি, এঁটেল মাটি, কিন্তু আমরা যখন দেখি তখন শুধু মাটিটা দেখি। একটু বুঝবেন, আমরা যখন দেখি মাটিটা দেখি, ভাগটা আমরা দেখি না। পানিটা যখন দেখি, পানিটা দেখি, H2O আমরা দেখি না। তো দেখি না বলো যেমন আছে, সব আছের দেখা প্রয়োজন হয় না, ঠিক তেমনি ভাবে রবও আছে, রবও আছে। সুবহানাল্লাহ বলেন না, রবও আছে, খালিক আছে, মালিক আছে, রাজ্জাক আছে, গফফার আছে, রহমান আছে, রহিম আছে। তখন আমাদের মন বলে, কই দেখি তো না, দেখি তো না, দেখলেই তো মানতাম, বললে ওয়ালা বলে দেখলেই তো মানলাম। আমরা বলি পানির মধ্যে যেমন H2O আছে, দেখা যায় না, যতক্ষণ তুমি ল্যাবরেটরিতে যাবা না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যতক্ষণ তুমি দেখবা না, H2O দেখবা না। আর যদি রব আছে সেটা তুমি দেখতে চাও, অন্তরের চোখকে খুলে নাও। যতক্ষণ অন্তরের চোখ খুলবে না, মনে রাখবেন ভাইরা, এই চোখে দেওয়ালের এই পার দেখে, এই চোখে ওই পারও দেখে, এই কানে নির্দিষ্ট দূরত্ব শুনে, এই কানে ওইটাও শুনে যেটা মানুষ শুনে। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ইন্না ফিল কলবি আইনানে ওয়া উজনানে। প্রতিটি মানবের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা স্টেশন আছে, ওই স্টেশনের মধ্যে আল্লাহ প্রদত্ত দুইটা চোখ আছে, দুইটা কান আছে। চোখের পাওয়ার লিমিটেড, এই চোখের পাওয়ার আনলিমিটেড, এই কানের পাওয়ার লিমিটেড, এই কানের পাওয়ার আনলিমিটেড। এবার একজন ভাই বলল, ভাইয়া আমি তো স্কুলে পড়ি, আমি কলেজে পড়ি, আমি ভার্সিটিতে পড়ি, আমি তো একজন চাকরিজীবী, আমি তো একজন ব্যবসায়ী, কখনো তো মাদ্রাসা লাইনের পড়ার সুযোগ পাই নাই, তাহলে কি আমার সেই অন্তর্চক্ষু খোলার কোনো সুযোগ আছে? তখন আলেম উলামা উত্তর দেয়, এই চক্ষুর জন্য আলেম হওয়া শর্ত নয়, আশেক হওয়া শর্ত, আশেক হওয়া শর্ত, আশেক হওয়া শর্ত। এই কর্ণ দুইটা খোলার জন্য, উন্মুক্ত করার জন্য, ওই অদৃশ্যের আওয়াজ শোনার জন্য তোমার মুফতি মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই, একজন আবেদ হওয়া প্রয়োজন, একজন সৎ হওয়া প্রয়োজন, একজন নীতিবান হওয়া প্রয়োজন, একজন মুমিন হওয়া প্রয়োজন, একজন আল্লাহ এবং রাসূলের দেওয়ানা প্রেমিক হওয়া প্রয়োজন। এবার প্রফেশন আপনার যেটাই, অনেক রিকশাওয়ালা আল্লাহর ওলি, অনেক আলেম ওলি হতে পারে, দুইটা শেষ করে আসি। অনেক রিকশাওয়ালা আল্লাহর প্রিয়, আবার অনেক আলেম মুফতি আল্লাহর প্রিয় হতে পারে না। মনে রাখবেন, আমাদের দৃষ্টিতে উনি রিকশাওয়ালা, উনি সিএনজি ওয়ালা, উনি ঠেলাগাড়ি ওয়ালা, উনি চাকরিজীবী, উনি ব্যবসায়ী, উনি দোকানদার, উনি কর্মজীবী, উনি ব্যাংকারিওয়ালা, উনি ব্যাংকের অফিসার, উনি এই অফিসার, উনি ডাক্তার, উনি ইঞ্জিনিয়ার, উনি এই, উনি সেই, উনি আলেম, উনি মুফতি, উনি হাফেজ। পার্থক্যটা আমাদের। আমরা যখন আমাদের চোখ দিয়ে দেখি, অনেক পার্থক্য দেখি, অনেক প্রফেশন দেখি। রব যখন দেখে না, মন মতো সুবহানাল্লাহ না বলে আমি যাব না সামনে, সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ। রবের রহমত যখন দেখে, তখন শুধু দেখে বান্দা 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 বান্দা। পার্থক্যটা আমরা বানিয়েছি, রবে বানায় নাই। রবের কাছে শুধু দুইটা দল, একটা হচ্ছে কাফের, একটা হচ্ছে মুমিন। আর কোন দল, আর কোন দল, আর জোরে বলেন, আর কোন দল। আল্লাহ আমাদের সবাইকে মুমিনদের দলে শামিল করুন। মনে রাখবেন ভাইয়েরা, ইসলামের মতো সহজ পৃথিবীর বুকে আর কোন ধর্ম নেই। এই ইসলামটাকে আমরা কঠিন বানিয়েছি। জান্নাত দিবেন কে? আল্লাহ। আপনাকে যেটা দিবে সেটা দেওয়ার পরে পরে কি আপনার ভাইয়েরটা কমে যাবে? আপনার ভাইকে একটা দিলে কি আপনার জায়গাটা কমে যাবে? তাহলে যার যারটা, তাহলে হিংসা করার কোনো দরকার? তাহলে আপনি কেন বলছেন আরেকজন ভাই জাহান্নামী? আপনি কেন বলছেন আরেকজন ভাই জাহান্নামী? কারণ উনি তো আপনারটা নিচ্ছে না, আপনি তো ওনারটা নিচ্ছেন না। তো এটা তো না করে এটা তো করতে পারতেন। আল্লাহ ওকে জান্নাত দাও না, আল্লাহ আমার চাচতো ভাইটাকে জান্নাত দাও না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে লাগবে। আল্লাহ আমার জ্যাঠতো ভাইটাকে জান্নাত দাও না।
একজন বলে কি রে, তোর জ্যাঠতো ভাই না তোদের জায়গা খাইছে? তোর জ্যাঠতো ভাই না তোর জায়গা খাইছে? তুই জ্যাঠতো ভাইয়ের জন্য জান্নাত খুঁজছ, ব্যাপার কি? গুনাহ মাফের জন্য দোয়া করছ, ব্যাপারটা কি? তখন আপনি বলবেন, খেয়েছে যে সে আমার জ্যাঠতো ভাই, আর আমি যার জন্য দোয়া করছি সে আমার আল্লাহর বান্দা। এই দুইটা পার্থক্য যদি আমরা মনে বসাই ফেলতে পারি, আমাদের অর্ধেক জীবনের সমস্যা। এখানে একজন মানুষ কি আছেন যে যে প্রফেশনে থাকেন না কেন সমস্যা নেই, একজন মানুষ কি চান যে দুঃখী থাকতে? সবাই চাই কি? বলেন না, দুইটা শব্দ আমরা বলি, সুখ এবং শান্তি। আমরা সবাই চাই কি? সুখ এবং শান্তি। এখন যদি জিজ্ঞেস করি সুখ কাকে বলে, শান্তি কাকে বলে, অধিকাংশ মানুষই জানবে না। সুখী ওই শান্তিরই, শান্তি ওই সুখেরই। সুখ কাকে বলে জানা নাই, শান্তি কাকে বলে জানা নাই। জাস্ট আমি আপনাদেরকে একটা এক্সাম্পল যদি বোঝার জন্য বলছি। ক্ষুধা লাগলে খাইতে হয়, নিজে খাইলে পেট ভরে, মন ভরে বলেন না। বেশিরভাগ ঘরে রান্না করে কে? মা বোনেরা করে না। আমাদেরকে লেগ পিস খাওয়াই, ওনাদের খাওয়ার সময় দেখা যায় হাড় পিস আর কিছু নেই, অনেক সময় শুধু জল দিয়েও ভাত খাইতে। আমার মা বোনকে জিজ্ঞেস করলাম, তুমি রান্না করলা, তুমি খাইতে পারলা না, ব্যাপার কি? বলে যে খিদা নাই। কি বলো, সারাদিন পরিশ্রম করে রান্না করলাম, মা বোন তোমার কি খিদা নাই? বলে যে সব ভরে গেছে, আর মনটা ভরে গিয়েছে যাওয়ার পর থেকে না খিদাটা আর অনুভব করছে না, পেটটাও ভরে গেছে। এটার নাম শান্তি। আপনি যে শান্তির খুঁজে আছেন সেটা আপনার ভিতরে নেই। এই শান্তির দেখা আপনি তখন পাবেন যখন অন্যের মুখে আপনি হাসি ফুটাতে পারবেন। এই শান্তির দেখা আপনি তখন পাবেন যখন একজন মাজুর মানুষকে আপনি সাহস হিসাবে হাত হয়ে দাঁড়ায় যাবেন। আপনি এই শান্তির দেখা তখন পাবেন যখন একজন ক্রন্দনরত মানুষের চোখের পানিটা মুছে দিতে পারবেন। আপনি সেই শান্তির দেখা তখন দেখতে পাবেন যখন একজন অসুস্থ মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, ওখান থেকে আপনি চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। অর্থাৎ সৃষ্টির জন্য যখন করতে থাকবেন, রব আপনার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আপনার আমার শান্তি জড়িত অন্যের সাথে। কি করে বলতে হবে? আপনার আমার শান্তি জড়িত অন্যের সাথে, কিন্তু আপনি আমি শান্তি খুঁজতেছি নিজের ভিতরে। নাই এর নহত জেঙ্গরে সুঙ্গরি থেকে হতজর আই এম দ্য হ্যাপি পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তাই সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর মনে হয় সিটিংয়ে আওয়াজই বেখানা বড় দরুদ শরীফের আওয়াজ সিটিং গলক করতে সেই রকম করি করে সেখানে আওয়াজ দেন যায়, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। জীবনে যে যা করছেন, আমি হাত জোর করে বলছি, জীবনে যে যা করছেন এই পর্যন্ত একটা মিনিটের জন্য নিজেকে নাম ভুলে যান, শুধু এতটুকু বলেন, আমি আল্লাহ। বাস এতটুকু, একটা মিনিট। আমি আপনাদের সবার একটা মিনিট চাচ্ছি, আমি আল্লাহর বান্দা। বাস এই ফিলিংসটা একটু অনেক। আমি আল্লাহর বান্দা, জমিনে থাকছি। কার দেওয়া দেহ, কার দেওয়া হায়াত, কার দেওয়া রিজিক, কার দেওয়া সম্মান, কার দেওয়া জ্ঞান, কার দেওয়া অর্থ, কার দেওয়া সম্পদ, কার দেওয়া স্ত্রী, কার দেওয়া স্বামী, কার দেওয়া সম্মান, কার দেওয়া সন্তান, কার দেওয়া শক্তি, কার দেওয়া পাওয়ার, কার দেওয়া দেখা, কার দেওয়া শোনা। আমাদের কি? আমাদের কি? এবার আমাকে বলেন, অহংকার কে করে? যার কাছে আছে। আমাদের তো নিজেদেরই কিছু নাই, অহংকার আবার কি? আমার থাকলে না ওই হতে আই হন সিনস না এটা আর মোবাইল, ও কেন বুঝি এটা আর মোবাইল, এই আর বেজাল। মনে রাখবেন ভাইরা, বেজাল দুই জায়গায়। এই দুইটা শব্দ থেকে নিজেকে মুক্ত করে ফেলতে পারবেন, আপনি আল্লাহর প্রিয় হওয়া শুরু করবেন। একদম শর্টকাটে যেভাবে বললে মনে থাকবে আমি সেভাবে বলার চেষ্টা করছি, কোরআন হাদিসের ছায়া তলে। দুইটা শব্দ, একটা হচ্ছে আমি, একটা হচ্ছে আমার।
এই দুইটা থেকে নিজেকে মুক্ত করে ফেল। আমি এবং আমার, আমিও কেউ না, আমারও কিছু না। সেজন্য আমি প্রায় সময় বলি, এই দুনিয়াতে আসার সময় আমরা আনলাম কি? যে হারিয়ে আসার সময় তো কিচ্ছুই আনি নাই, যা পেয়েছি আল্লাহ দিয়েছে দুনিয়াতেই পেয়েছি। তো হারালো হারাচ্ছে দুনিয়ায়, রেখে গেল রেখে যাচ্ছি দুনিয়ায়। আমি তো কিছু আনিনি, অর্জন আমি কিছু করিনি। আর যে দেহ নিয়ে আমার এই পাওয়ার, সেই দেহের একটা অঙ্গ তো আমার নয়, সবটা আমার রবের দেওয়া দান, ভিক্ষা দান করেছেন মওলা। আমি তো একটা ভিক্ষা নিয়ে চলি, তো ভিক্ষুকের তো অহংকার থাকাটা মানায় না। বাস আমি এবং আমার, এই দুই শব্দ থেকে নিজের মনকে আপনি মুক্ত করে ফেলেন, দেখবেন আপনার অন্তরে প্রশান্তির ছোঁয়ার বাতাস বয়ে যেতে থাকবে। কিভাবে করবেন? এটাই তো প্রবলেম করার কারণ। আমরা আলোচনা প্রায় সময় শুনি অহংকার থেকে বাঁচতে হবে, কিন্তু কিভাবে সেটা আর উঠে আসে না। হিংসা থেকে বাঁচতে হবে সেটা আমরা শুনি এবং জানি, কিন্তু কিভাবে হিংসা থেকে বাঁচতে হবে ওই বিষয়টা আর উঠে আসে না। সুদ থেকে বাঁচতে হবে সেটা আমরা জানি, কিন্তু কিভাবে সেটা আমি ওভারকাম করব সেটা আর বলা হয় না। যার কারণে জানাই হচ্ছে, কাজে কাজ কিছু। আমি এই কথাগুলো কি মনে থাকবে? দুইটা শব্দ বলেছি, কি কি বলেন তো ভাইয়েরা? সবাই মিলে বললাম আমি খুশি হব। একটা হচ্ছে আমি, আমার। এবার আপনি অহংকার যত বিষয় আছে দেখবেন যে এই দুইটা শব্দের মধ্যেই ঘুরবে। দেখেন আমি দেখছেন হইছে কি হয় নাই? এখানে দেখেন আমি আছে, আমি শব্দটা আমার বাপকে জানো, এখানে একটা শব্দ আছে কি আমার, আমার কি? তাহলে আপনি দেখবেন এই অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে না, সবাই জানে। তাহলে আমার চিন্তা হচ্ছে আমাকে এনিহাউ রবের প্রিয় হতে হবে। তাহলে রবের প্রিয় যদি হতে হয়, আমাকে যতগুলা অভ্যাস বাদ দিতে হবে, তার মধ্যে একটা অভ্যাস বাদ দিতে হবে অহংকার। তাহলে এই অহংকার হয় দুইটা কারণে, আমি এবং আমার। আজকে থেকে আমি চেষ্টা করব আমি এবং আমার থেকে নিজেকে মুক্ত করার জন্য। তো এটা কিভাবে করব? শয়নে স্বপনে একটাই কথা, সবই আল্লাহ, সবই আল্লাহ, সবই আল্লাহ, সবই আল্লাহ, সবই আল্লাহ। আর জোরে জোরে জোরে, সবই আল্লাহ, সবই আল্লাহ। অহংকার কে করবে? যার সম্পত্তি করবে। সম্পদটা কার? আল্লাহ। বাস অহংকারটা আল্লাহই করবে। আমি অহংকার থেকে মুক্ত। এবার আসেন, আমি কেন এইভাবে শুরু করছি? আমার পূর্বের আলোচক যে আলোচনাটুকু আপনাদের সম্মুখে প্রেজেন্ট করেছেন, ওই আলোচনাকে আমি চামড়ার সাথে তুলনা করেছি, মানে বাহ্যিক সাইড। সত্যি করে বলেন তো, উনি আলোচনার মধ্যে হাতের কথা বলছেন না, যে হাত দিয়ে যেন কাউকে আঘাত না করে। আচ্ছা বলেন তো, হাত আগে চলে নাকি মন আগে চলে? জিহ্বা আগে চলে না মন আগে চলে? চোখ আগে চলে না মন আগে চলে? সবকিছু ভুলে এবার আপনার দেহ কন্ট্রোল হয়ে যাবে যদি মনটাকে কন্ট্রোল করে। কোথায়? জোরে বলেন না। এগুলো তো ব্যাড সুইচ, মেন সুইচ তো মন। ওই মনটাকে যদি কন্ট্রোল করে ফেলতে পারবেন, চোখ কন্ট্রোল হয়ে যাবে, মন কন্ট্রোল, জবান কন্ট্রোল, মন কন্ট্রোল, মন কন্ট্রোল, পা কন্ট্রোল, মন কন্ট্রোল, ব্রেন কন্ট্রোল, মন কন্ট্রোল, চরিত্র কন্ট্রোল। হাদিসে পাকে এসেছে, হাসরের ময়দানে একজন মানুষের যত আমল ওজন দেওয়া হবে, ওই ওজনের আমলের মধ্যে সবচাইতে ওজনদার আমল হবে চরিত্র। সবচাইতে ওজনদার হবে কি? চরিত্র। আমরা জ্ঞানে গোল্ডেন এ প্লাস, ব্যবসায়ী গোল্ডেন, জোরে বলেন না, চাকরিতে গোল্ডেন, সংসারে গোল্ডেন, বউ পাইছিও গোল্ডেন, জামাই পাইছিও গোল্ডেন, থাকার বিল্ডিং 4 তলা গোল্ডেন, চরিত্রে জোরে জোরে কোন না কেন? চরিত্রে যেটা মেইন সেটাতে 0, আর যেগুলা ক্ষণস্থায়ী ওগুলোতে গোল্ডেন এ প্লাস। এখন টোটাল হিসাব যখন ইকোনমিক্স এর হিসাবে টান দিলাম, তখন দেখা যাচ্ছে ভাগফল 0। এবার কি 0তে থাকবেন নাকি একটু একজন দুইজন উপরে আর বলবেন?
একটা কথা মনে রাখবেন, যেভাবে লাইফ লিড করছি আমাদের আর গরুদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরাও উঠি, গরু উঠে, আমরাও ঘুমাই, গরু ঘুমায়, আমরাও খাই, গরুও খায়, আমরাও বাথরুমে যাই, গরু বাথরুম করে, আমরাও ঘুমাই পড়ি, গরু ঘুমাই পড়ি, আমরাও মরে যাই, গরু মরে যায়। পার্থক্য কিছু রইল না। তো শ্রেষ্ঠ সৃষ্টি হইলাম কিভাবে? আল্লাহর সৃষ্টিতে গরুর তুলনায় যদি আমি শ্রেষ্ঠ হই, তাহলে আমার সেই শ্রেষ্ঠত্ব প্রমাণত দিতে হবে। তো প্রমাণ দিব কিভাবে? সবসময় কি লেখে লেখে প্রমাণ না রে ভাই। প্রমাণটা আসবে কিভাবে? আপনার জবানের ব্যবহারে সেটার প্রমাণ হবে, আপনার চোখের ব্যবহারে সেটার প্রমাণ হবে, আপনার হাতের ব্যবহারে সেটার প্রমাণ হবে, আপনার মনের ভালোবাসা দিয়ে সেটা প্রমাণ করতে হবে। ইসলাম তো কঠিন নয়, কত সহজ। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কোন একজন বেগানা অপরিচিত নারীর দিকে আপনার চোখ পড়লো, সওয়াব না গুনাহ? পড়লো, গুনাহ নাই। আপনি চোখটা সরাই নিন, এবার মনের কাজ শুরু। ভুল বলছি বলেন? ভুল বলছি? এই দেখেন মনের কাজটা কোনটা শুরু। আমার ভাই বলেছেন চোখকে কন্ট্রোল করতে হবে, কিন্তু সুগার কন্ট্রোল পাওয়ার তো মনে। এবার যখন আমি প্রথমে দেখলাম ইসলাম বলে যে যা বাদ, কোনো গুনাহ নাই। ইসলামটা তো সহজ। ইসলাম তো আপনাকে বলে না দেখ, ইচ্ছা করে দেখ, না দেখলে গুনাহ। ইসলাম সেটা বলে না। ইসলাম আপনাকে স্বাধীনতা দিয়েছে। সেটা কি? একবার দেখেছো ভুল করে, ইসলাম এবার আপনি বাম থেকে চোখটা ঘোরাই ফেললেন, ঘুরানোর পরে আপনি যখন অন্যদিকে, এই মনের উপর যাদের কন্ট্রোল নাই তারা কি করে? আর যদি একটু অন্যরকম পরিবেশ থাকে, এমনে থাকার এমনে থাকা, চোখের গুনাহ তো হয়ে গেছে। তো চোখের গুনাহটা হলো কেন? ওই মনটাকে কন্ট্রোল করতে না পারার কারণে। এবার যদি আপনি মনটাকে কন্ট্রোল করতে পারেন, আপনার সারা শরীর কন্ট্রোল হয়ে যাবে। আপনাকে কেউ আর অমানুষ বলতে পারবে না, একদিন আপনি মানুষ হয়ে যাবেন। আমি প্রায় সময় একটা কথা বলে আজকেও বলছি, শুনেন। অনেকে অর্ধেক বুঝে, আমাকে ভুল বুঝে। আমরা কেউ মুসলমান নই, এখানে যারা আছে সবাই আমরা কেউ মুসলমান নই। মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের মধ্যেও যারা আছে, আমরা কেউ মুসলমান নই। নোবডি মুসলমান। একজনে বলে যে হুজুর আমি তো নামাজ পড়ি, আমি কেমনে মুসলমান নই? আমি বললাম আপনি মুসলমান মানে কি বুঝেছেন? বলে যে মুসলমান মানে কালিমা পড়লাম, মাথায় টুপিটা দিলাম, জুব্বাটা লাগাইলাম, পাঞ্জাবিটা পরলাম, রমজানের রোজাটা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, তারপরে কি জানি বলে হজ করলে হজ করি, যাকাত করি, এগুলোই তো মুসলমান। আমি বললাম না, মুসলমান যদি বলতে মন চাই আবু বকর সিদ্দিককে মুসলমান। আবু বকর সিদ্দিকের মতো সত্যবাদী মুসলমান, আমাদের মতো মিথ্যাবাদী কেন মুসলমান? বুঝবেন জিনিসটা। আমাদের মতো মিথ্যাবাদী যদি মুসলমান হয়, সিদ্দিকে আকবরের মতো সত্যবাদী মুসলমানকে তো আপনি মুসলমান বলতে পারবেন না, অন্য কিছু বলতে হবে। আমাদের মতো বাটপার যদি মুসলমানের সার্টিফিকেট পেয়ে যায়, ফারুকে আজমের মতো সত্যবাদী নেতিবানকে আপনি কি বলবেন? আমাদের মতো সাপ্তাহিক 2 রাকাতে নামাজি যদি মুসলমান দাবিদার হয়, ইমাম হুসাইনের মতো কারবালার নামাজিকে আপনি কোন মুসলমান বলবেন? তো আসলে আমরা কি? আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। মনে রাখবেন ভাইরা, কারণ নসিবের মধ্যে যদি মাওলা দয়া করে মুসলমানের সার্টিফিকেট দিয়ে দেয়, এটাই তার জীবনের সবচেয়ে বড় একটা সার্টিফিকেট। মুসলমান হওয়া যেমন তেমন একটা জিনিস না। আমরা তো যেটা বলি এটা হচ্ছে মুসলমানের প্রথম ধাপ, ওই যেটা আমরা কলমা পড়ায় নিয়ে আসি না, এটা প্রথম ধাপ। কামেল মুসলমান নই। এবার আসেন, সবকিছু মূল আমরা চাই কি জানেন? জান্নাত। কেউ কেউ তো জান্নাত পাওয়ার জন্য বোমাইরে দিচ্ছে। তুই মরি যাবি তো হালিয়ে না তো মরম করবো হুজুরু হই দে বোমারি মরলে আমি বলে ডাইরেক্ট জান্নাত যাই মরে মরণ। আর বললাম ঠিক আছে, জান্নাত কি তোর দরকার নাকি হুজুরেরও দরকার? হুজুরও তো দরকার,
বোমারি যদি জান্নাত জন যায় হুজুরে নাগা যাই তো ঢুকে দাও জান্নাত তোর দরহার হুজুরও তো হুজুর তুন যেহেতু জান্নাত ফোন সহজ রাস্তায় জানা আছে আগে হুজুর যাইতো হস না হদ হদ তো ঠিক কইউস এবেলিতে আবার বেশি এই রাহতে হুজুর বোমাইলে জান্নাতি নিচিন না হুজুর জিহাদ জিহাদ তো অনন্তন জান্নাত দরকার আছে না সাহিত্য হলে তোরা ব্যাক কল আমাদের কিল্লে দিস ব্যাকিবে তো তুই হইও দোনো না বোমাইলে ডাইরেক্ট ফিরে যান না তো তুই জানি আই ফিজ দি আইস এবার বুঝো দেশি না জান্নাত বুঝো দেশি না জান্নাত আমরা সেই জান্নাত চাই না যে জান্নাতে মানুষের চোখ থেকে পানি ঝরায় আমরা সেই জান্নাত চাই না যে জান্নাতের মধ্যে মানুষের আ লেগে থাকবে আমরা তো সেই জান্নাত চাই যে জান্নাতের রবকে খুশি আমরা সবাই জান্নাতের পাগল আমার কথা কি কষ্ট নেবেন না আমি বললাম আমি পাগল মানা ভাই আমি শুধু আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই যে ইসলাম এসে তর্ক মাটির নিচে দাফন করে দিয়েছে সেই ইসলামের অনুসারী মুসলমান কিভাবে আজকে এত দলে দলে ভাগ হয়ে গেল বুঝাই দেন আমাকে যে ইসলাম এসে ঝগড়া বিভেদ যুদ্ধকে বিলীন করে দিয়ে কোলাকুলি মহব্বত শিখিয়ে দিয়েছিল সেই ইসলামের অনুসারী মুসলমান আজকে কিভাবে দুই দলে ভাগ হয়ে গেল ভাই ভাই তার মানে আমরা এখনো মুসলমান হতে আমি সবার মুখে একটু শুনতে চাই আমরা কেউ মুসলমান হতে পারি নাই বলে কি হব না পারি নাই বলে কি হওয়ার চেষ্টা করব না মনে রাখবেন ভাইরা আপনার মন থেকে করা ছোট্ট একটি আমল যদি রবের দরবারে কবুল হয়ে যায় হতে পারে কাল হাসরের ময়দানে ওই চেষ্টাটাই আপনাকে নাজাতের জরিয়া করে দিবে আমরা শুধু টেকনিক জানি না আমরা প্ল্যানিং জানি না সিমেন্ট আর বালু ইট থাকলে চারতলা বিল্ডিং করা যায় না মিস্ত্রি পারে কেন তাদের কাছে প্ল্যানিং আছে কোনটা কিভাবে দিলে কতদিন রাখলে ছাদটা মজবুত হবে আমরা জানি না তারা জানে কথা বলেন ঠিক কিনা এবার আমি টোটাল বিষয়টাকে এক জায়গায় করি শুধু আপনারা একটু খেয়াল করবেন আমরা এখন আছি দুনিয়ায় দুনিয়ার থেকে যাব কবরে কবর থেকে উঠবো সবাই মিলে বলবো কবর থেকে উঠবো হাসরের মধ্যে বিচারে যদি পার পেয়ে যাই আল্লাহ যদি আমাদেরকে দয়া করেন তাহলে আমরা যাব জান্নাতের পরে জান্নাতের পরে তাহলে আমাদের জীবন গাড়ির শেষ স্টেশনের নাম জান্নাত আমাদের জীবন গাড়ির শেষ স্টেশনের নাম জান্নাত এবার গাড়ির গিয়ারটাকে একটু ব্যাগে দেন আসি সবাই দুনিয়ায় আসছি ছিলাম কোথায় আম্মার আমি বমি বাইরে করছি এখন কক্তের বোম মারে দিন আওয়াজ ছোট হইল আমরা সবাই ছিলাম আম্মার পেটে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম আব্বার পিঠে বলেন আব্বার ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব পিঠে ছিলাম পিঠে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম রুজব সুবহানাল্লাহ জোরে আপনার আমার আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে রূহ জগৎ থেকে শেষ হবে জান্নাতে গিয়ে একটু খেয়াল করবেন এই জিনিসটা বুঝলে আপনার অনেক কিছু আপনার ক্লারিফাই হয়ে যাবে শুরু হয়েছে রূহ জগৎ থেকে শেষ হবে জান্নাত মাঝখানে আর কোনো বিরতি নাই এই যে আপনি এখন বসে আছেন জীবন কি থেমে আছে না চলমান আপনি যখন কবরে যাবেন থেমে থাকবে না চলমান যখন হাসরে বিচারে যাবেন থেমে থাকবে না চলমান চলতেই থাকবে থামাথামি নাই আপনি বসে থাকতে পারেন জীবন চলবে থামাথামি থামবে গাড়িটা জান্নাতে গিয়ে এবার এই জান্নাতে তো আমাদের সবার চাওয়া ঘুমাই শেষ করে এটা হদুনো তো ঘুমাই তো হদুনো করো তো মিস কল মারে ভালো লাগে এটা হদুনে বললো হজ্জ করে এসি তো এটা এর যুগ করে বসি হদ্দা মাহফিল আর 1 ঘন্টা চলো সমস্যা নাই না থেকে আর 1 ঘন্টা পরে গেলে তুই বুঝে মুড়া বুঝে বেশ খরচ যাই শুনে কষ্ট তাই বুঝিস আচ্ছা শেষ করে দিতে সমস্যা নাই আই ফল মানুষ বাজে ফল হলো তাহলে ফল হয়ে যাবে একখানা খেয়াল করুন সবার স্বপ্ন হচ্ছে একটা জান্নাত আর কিচ্ছু না ভাই
ঠিক না? এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। নামাজ পড়ি কিসের আশায়? সওয়াব। নাকি ভুল বললাম? দান করি সওয়াব, সালাম দিই, মাহফিল বসি, সুবহানাল্লাহ বলি, মানুষের খাওয়াই, পানি খাওয়াই, দান পারি হইয়া যাই, তো কি সক্কা কি ঠিক না? তাহলে আপনি এখন টোটাল মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনেরা যদি শুনে থাকেন একটু খেয়াল করেন, আমরা আসলে পিছাই পড়ছি কোন জায়গায়, প্রবলেমটা আইডেন্টিফাই করে। আমরা নামাজ দিচ্ছি জান্নাত পাওয়ার আশায়, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাচ্ছি জান্নাত পাওয়ার আশায়। আশায় মানে এক প্রকার লোভে, লোভে লোভে, জান্নাতের সুখ পাওয়ার লোভে, জান্নাত দেখার লোভে, জান্নাতে থাকার লোভে। তাহলে আমাদের নামাজ ইজ ইকুয়াল টু জান্নাত, রোজা ইজ ইকুয়াল টু জান্নাত, উপবাস থাকা জান্নাতের কারণে, দান করা জান্নাতের কারণে, আমাদের সহ্য করা জান্নাতের কারণে। এবার রব ডাক দিয়ে বলে, বান্দা রে আমার জন্য কি করলি? তুই করছস তো জান্নাতের জন্য, আমার জন্য কি করছস? তুমি আমার জন্য কিছু করো নাই, তুমি তোমার লোভ সামলানোর জন্য করেছো, তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য করেছো, তুমি তোমার চাওয়া পূরণের জন্য করেছো, তুমি তোমার ইচ্ছা পূরণের জন্য করেছো। তুমি নামাজ এই জন্য পড়েছো যেন তোমাকে সওয়াব দেওয়া হয়, এই সওয়াবটা দিয়ে তুমি যেন জান্নাত পাও। রোজার মধ্যে রোজা রেখেছো তুমি জান্নাত পাওয়ার জন্য, 4 লাখ টাকা দিয়ে হজ করেছো আল হজ নামটা টাইটেলটা নেওয়ার জন্য, সব কিছু নিয়ে তুমি জান্নাত পাওয়ার জন্য। আমি রবের জন্য তুমি কিছু করো নাই, আমি রবের জন্য কিছু করো নাই। যদি এই প্রশ্ন রব একবার করে কি উত্তর দিবেন? আসেন শুধু নামাজ জান্নাত, জান্নাত 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 কি? জান্নাতে তো কোনো দামই নাই। কারণ অনেকে বলছে মোকাররম বাড়ি, এটা কি বলছে? এবার আসেন, হ্যাঁ হইতাল না, ওনারা করবে না। রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, কার ক্ষমতা বেশি? আপনাদের যেটা জানা আছে বলেন না। সম্মান কার বেশি? মর্যাদা কার বেশি? গ্রহণযোগ্যতা কার বেশি? তারপরে তারপরে এই সিরিয়াল তো কারো কোনো দ্বিমত আছে? জান্নাত কি স্রষ্টা না সৃষ্টি? মানুষ কি স্রষ্টা না সৃষ্টি? ফেরেশতা কি স্রষ্টা না সৃষ্টি? গরু কি স্রষ্টা না সৃষ্টি? মাটি কি স্রষ্টা না সৃষ্টি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ স্রষ্টা, আর বাকি সব। এই সৃষ্টির ভিতরে স্রষ্টা একজনকে রোল নাম্বার 1 বানাইছেন। কাদেরকে? আশরাফুল মাখলুকাত। জোরে বলেন, আরো জোরে বলেন। স্রষ্টাই সৃষ্টির ভিতরে রোল নাম্বার 1 বানাই দিয়েছেন মানুষকে। স্রষ্টাই সৃষ্টির ভিতরে রোল নাম্বার 1 বানাই দিয়েছেন আপনাকে। যোগ্যতা থাক না থাক, মওলা দয়া করে আপনাকে 1 বানাই দিয়েছেন। আপনার রোল নাম্বার কত? 1। জোরে বলেন। যেহেতু সৃষ্টির ভিতরে আপনার রোল নাম্বার 1, তাহলে ফেরেশতার রোল নাম্বার 2। জোরে বলেন। জান্নাতের রোল নাম্বার 3। আরো জোরে। আপনার রোল নাম্বার 1, জান্নাতের রোল নাম্বার 2। তো আপনি 1 হয়ে 3 বুঝেন কেন? আপনার রোল নাম্বার তো 1, কেন আপনি 3 এর জন্য পাগল হলেন ভাই? যেমনে ব্রেন ওয়াশ করছে আমরা এরকম পাগলের মতো দৌড়াই। তাই নে কেউ নাই 10 তলা বিল্ডিং এর কোনো দাম নাই, এরকম না নাই। একটা বিল্ডিং মানে এখানে একটা বিল্ডিং বানাইছে, এমন রং লাগাইছে আমেরিকা থেকে আনছে, কিন্তু এলাকার মানুষ সব কানা। রঙের দাম নাই। এখানে একটা ফল গাছ আছে, আম গাছ, উনি বাপরে বাপ এত বড় বড় আম ধরে যায়, এত বড় বড়, কিন্তু খাইনে কেউ নাই, আমের দাম নাই। এখানে একটা বিল্ডিং আছে, থাকার কেউ নাই, বিল্ডিং এর দাম নাই। জোরে বলেন না, বিল্ডিং এর দাম নাই। এখানে একটা দোকান আছে, একদম যা চাইবেন তা পাবেন, কিন্তু কোনো ক্রেতা নাই। এবার বলেন দোকানের দাম নাই, বিল্ডিং এর দাম নাই, ফলের গাছের দাম নাই। এবার বলেন জান্নাত আছে না নাই? ঘর আছে না নাই? জোরে বলেন না। জান্নাত এখনো আছে না নাই? মহল আছে না নাই? রুম আছে না নাই? গাছ আছে না নাই? নহর আছে না নাই? পেয়ালা আছে না নাই? হুর আছে না নাই? গিলমা আছে না নাই? একটু কল্পনা করেন তো এখন কি অবস্থায় আছে।
আমি গাছ আছি, স্বাদ আছে, খাওয়ার মতো তো কেউ নাই। তার মানে কি আপনি আল্লাহর বান্দা যেই দিন জান্নাতে বিচরণ করবেন, ফলগুলোকে খাবেন, জান্নাতের ফল দামি হয়ে যাবে, জান্নাতের হুর দামি হয়ে যাবে, জান্নাতের মহল দামি হয়ে যাবে, জান্নাতের রূপ দামি হয়ে যাবে। আরে আপনার তুলনায় শ্রেষ্ঠ কেউ নাই, জান্নাতের তুলনায় হাজার গুণ শ্রেষ্ঠ আপনার কদম। সত্যি করে একটা কথা বলেন, আমরা এতদিন খুঁজেছি কি? আমি সবার মুখে শুনতে চাই, আমাদের মূলত খোঁজা দরকার ছিল কাকে? করেছি বাস মাইর খাচ্ছে। এবার আসেন, কেউ একজন কাজটা হয়ে গেল, সে কি আর পরিশ্রম করবে? বিল্ডিং বানায় ফেললো, সে কি আর পরিশ্রম করবে? কেউ কে যদি আল্লাহ বলে যে তোর একটা জান্নাত দিয়ে দিছি, খালি এত মসজিদে দাম দেখা যাবে। আর যদি ভুল করি যাইও, ইমাম সাহেব রহমতুল্লাহ এন্ডা আইলে কি হতো, এই চেয়ারে আমি বসতে পারি না, আমার জন্য একটা স্বর্ণের চেয়ার নিয়ে আসো। রাস্তা দিয়ে আনিবার সময় হইতো দেয় মঞ্চুরের সামনে বডিগার্ড লাগাইছে, বডি লাগাইতে পোঁত 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 क्या জান্নাতি জনমত তো সামান্য এলাকার কোন মেম্বার চেয়ারম্যান হলে যে বাপ জান্নাতি দিন বকর বাপ না দিলে করি আল্লাহ ইন বালা করে জানে তাহলে কেউ জান্নাতি হইলে ইতরে নন না হদিন না জানিস না জানিস কারণ তুই এটা জানিলে আর কেউ মানুষ মনে করতে নি ঠিক না বেটি খাওয়া না এখন বুঝেন আপনি জান্নাতে গেলে জান্নাত দামি, কারণ আপনি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। জান্নাত যতই সুন্দর হোক শ্রেষ্ঠ সৃষ্টি নয়। জান্নাতে আপনি থাকবেন, আপনার ভিতরে জান্নাত নাই, আপনার ভিতরে মাওলা থাকবে, আপনি থাকবেন জান্নাতের ভিতরে। সিস্টেম এটা। এবার আসেন, কাউকে যদি জান্নাত দিয়ে দেওয়া হয় সে আর মসজিদে যাবে, কিন্তু মদিনার ভ্রমণ সাক্ষী সিদ্দিকে আকবর আল আমিন খ্যাত নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে বললেন, আবু বকর, আমার আল্লাহ তোমার উপর বেশি খুশি হয়েছে, বেশি খুশি হয়েছে তোমার উপরে। আল্লাহ জান্নাত দিবেন হাসরের বিচারের পরে, কিন্তু আল্লাহ কুদরতে কাদেরে কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যা মন চাই যখন মন চাই তখন করতে পারে, তখন সিদ্ধান্ত নিতে পারে, ওনাকে বলার কোনো ক্ষমতা নেই। ওই আল্লাহ আমাকে এখন জানিয়ে দিলেন, আবু বকর তোমার মৃত্যু হবে পরে, কবরে থাকবা পরে, হাসরে যাবা পরে, তোমার হিসাব হবে পরে, কিন্তু জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ তোমাকে এখন থেকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখনো মৃত্যু হয় নাই, জান্নাতি হয়ে গেলেন আবু বকর। বলেন আবু বকর। তাহলে ওনারা নামাজ পড়ার দরকার, জোরে বলুন, জিহাদ করার দরকার। কারণ আমরা যেভাবে নামাজ রোজাকে জান্নাতের জন্য করি, উনি তো জান্নাত পেয়ে গেছেন, সুতরাং আর পরিশ্রম করার দরকার। এবার ওনাকে যদি জিহাদের জন্য ডাকে, ওনার উত্তর কি হওয়া দরকার? তোরা নওয়াজ তোরা বাবু। কেউ যদি ওনাকে বলে মসজিদের মধ্যে নামাজ পড়তে আসেন, তোরা নওয়াজ যা তোরা করবি, আর কেন গিয়ে ফাঁস। ঠিক ঠিক, কিন্তু চরিত্র ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। নবী জানাই দিলেন সেই পরের দিনে রাত্রেবেলা উনি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ তাআলার ইবাদত করেন। এটা তো ঘরের ভিতর কথা, মক্কাবাসী মদিনাবাসী আর কেউ আরববাসীরা জানে না। এবার যখন ফজরের সময় হয়ে গেল, যখন মসজিদ থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেক দিনের একটু খেয়াল করবেন তো, ওনারা বললেন, আপনি তো জান্নাত পেয়ে গেছেন, পরিশ্রমের তো দরকার নাই, পরিশ্রমের তো দরকার নাই, আমরা পাই নাই, আমরা না করব, আপনি কেন করেন? সিদ্দিক আকবর বলে, আমরা জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না, নামাজ পড়ি না, মাওলারে খুশি করার জন্য নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এটার নাম নামাজ, এটার নাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।
যে সিজদায় বান্দার কপাল ঝুকার আগে প্রেমের সাথে মনটা ঝুঁকে যায়। আমাদের সমাজ এখন অশান্তি আছে না ভাই? এই যে আপনারা শুনলেন কিছুক্ষণ আগে বাবার লাশ পড়ে আছে, দাফন করছে না সম্পদের জন্য। মনে রাখবেন, একটা ঘটনা একদিনে ঘটে না, এটার পিছনে অনেক ইতিহাস থাকে। আপনি যদি ঠান্ডা মাথায় একটু গবেষণা করে দেখেন, দেখবেন ওইখানে সব আছে, দুনিয়াবি সব আছে, কিন্তু আল্লাহর রহমত পাওয়ার রাস্তাটা ওনারা বন্ধ করে দিয়েছে। যত অশান্তি আছে সামাজিক, পারিবারিক, সাংসারিক, আপনি একটু খেয়াল করে দেখবেন ওই রবের রহমত আসার রাস্তাটা আমরা বন্ধ করে দিচ্ছি। আবার আমরাই আল্লাহকে ব্লেম দিচ্ছি, আল্লাহ নামাজ পড়ি আমাকে দাও না, রোজা রাখি আমাকে দাও না, আমাকে কেন এত কষ্ট দাও না। রে ভাই, আল্লাহ কাউকে কষ্ট দেয় না, আমরাই আমাদের কষ্টগুলোকে বারবার ডেকে আনি। আরেকটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। শেষ আমার একটা আবদার, এমন কোন কাজ সাথে রাখবেন না যে কাজ আপনাকে আপনার রব থেকে দূরে নিয়ে যায়। যারা প্রেম ভালোবাসায় আছেন, বন্ধুত্বের মধ্যে আছেন, আমি আপনাদের বিবেকের কাছে শুধু একটা প্রশ্ন করব। আচ্ছা, কেউ কাউকে ভালোবাসলে এটার প্রমাণ কি এটাই যে আমার ভালোবাসার মানুষটা আগুনে পড়বে আমি খুশি হব? আমি কাউকে ভালোবাসার এটাই কি এটাই চাওয়া হবে যে আমার ভালোবাসার মানুষ সবার সামনে অপমান হোক, এটা চাই? তাহলে ভালোবাসার চাওয়ার মানেটা কি? আমার ভালোবাসার মানুষটা ভালো থাকুক, এটাই তো এক কথা। আমাদের ভালোবাসার মানুষটা একটু সুখে থাকুক, এটাই তো চাওয়া। তো সুখটা কোথায়? জান্নাতে। দিবেন কে? আল্লাহ। আমি আমার ভাই বোনদের কাছে শ্রদ্ধার সাথে বিবেকের কাছে একটা প্রশ্ন রাখবো, আপনারা ভেবে দেখবেন। সঠিক সিদ্ধান্ত আপনাদের যা মন চায় তা নিবেন, আবেগকে কন্ট্রোলে রেখে বিবেক দিয়ে ভাববেন। আপনি যাকে ভালোবাসেন আদৌ কি আপনি তাকে ভালোবাসেন? আপনাকে যে ভালোবাসে আদৌ কি সে আপনাকে ভালোবাসে? এবার আমার ভাই বোন বলবে, কেন ভাইয়া আপনি এভাবে কেন বললেন? আমি বললাম একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আপনি আপনাকে যে ভালোবাসে এবং আপনি যাকে ভালোবাসেন তাকে দিয়ে আপনি কি কি কাজ করাচ্ছেন একটু ভালো করে চিন্তা করে দেখেন তো। ওই কাজের মধ্যে কয়টা রবের পছন্দের কাজ আছে, কয়টা অপছন্দের কাজ আছে, আপনি একটু লিস্টি করেন। আপনি দেখবেন বেশিরভাগ কাজ যিনি আপনাকে জান্নাত দিবেন ওই রবের অপছন্দের কাজ। তার মানে আপনি যদি সত্যিকার কাউকে ভালোবাসেন, আপনার ভালোবাসা প্রমাণ করতে হবে আপনি তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এবার আপনি ভালোবাসেন দাবি করছেন, কিন্তু এমন কাজ করছেন যেগুলো রব নারাজ হয়ে যাচ্ছে, এমন কর্ম করছেন যেগুলো রব নারাজ হয়ে যাচ্ছে, তার মানে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিজের চাওয়া স্বপ্ন চাহিদাকে পূরণ করার জন্য ধীরে ধীরে আগুনের দিকে ঠেলে দিচ্ছেন। ভাইয়া, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে স্বার্থপরতা। এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে নিজের চাহিদা মিটানো। এটা স্বার্থপরতা নয়, এটা হচ্ছে শয়তানের একটা ফাঁদ, যে ফাঁদকে আমরা প্রেম ভালোবাসার নামে ফাঁদে পড়ে গিয়েছি, বুঝতে পারি না। একটু শ্রদ্ধার সাথে বলছি, আমার কথা কি কষ্ট নেবেন না। আমি যদি আমার ছেলেকে ভালোবাসি, তাহলে আমি চাইবো আমার ছেলে ভালো থাকুক, এখানেও জোরে বলেন না, এখানেও। এবার আমার ছেলে যদি সুদ খায়, আমাকে চিন্তা করতে হবে আমার ছেলে তো পরকালে জাহান্নামে যাবে, সুতরাং আমাকে এখানে ভালোবাসা মানে শাসন করতে হবে, কারণ আমি তার আসলে ভালো চাই। দেখেন, শিক্ষকরা আমাদেরকে মেরেছে, মারা তো ভালোবাসার লক্ষণ নয়, কিন্তু শিক্ষকের মাইরটা আমাদের ভালোবাসার লক্ষণ। কি? ওনারা মেরেছেন 2022 সালে, কিন্তু ওনারা বীজ বপন করেছেন ওই যে 2025 সালে যেন আমরা একটা ভালো পজিশনে চলে যাই। প্রত্যেকটার পিছনে একটা ভালোবাসা, আর ভালোবাসা যদি হয় সত্যিকার, একটু ঠান্ডা মাথায় ভাবেন আপনাকে কে ভালোবাসে, সে আপনাকে কি কি আবদার করে, কি কি কাজ করে, একটু ভাবেন তো। এবার কাজগুলো লিস্টি করেন, এই লিস্টির ভিতরে কয়টা আপনার রবের পছন্দের কাজ আছে? আপনি নিজের মনকে নিজে প্রশ্ন করেন। যদি দেখেন যে এখানে সব কাজ রবের পছন্দের আছে, তাইলে আগান। হয়তো একটা দুইটা পাবেন কি নামাজের জন্য ডেকে দেয়, নামাজ পড়তে বলে। 10টা যদি খারাপ কাজ করায়, একটা দুইটা যদি ভালো কাজ করায়, এটা তার টোটাল বিষয়ে মূল্য থাকে না। মনে রাখবেন, আমার কথায় কষ্ট নিয়েন না। জীবন একটাই, একটা মাত্র সুযোগ, একবার চলে গেলে আর ফিরে আসবে না। এই কিছুদিন আগে একজন ফেসবুকে লাইভে এসে নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে, কষ্ট কন্ট্রোল করতে না পেরে সুইসাইড করেছিল। হয়তো সুইসাইডের আগে এটা মনে করেছিল এতদিন গুরুত্ব দেখ না দেখ, অন্তত আমি মরে গেলে আমাকে সবাই একটু গুরুত্ব দিবে, একটু ভালোবাসবে, হয়তো এটাই ওনার চাওয়া ছিল। আজকে দেখেন 2 দিন 3 দিন থাকার পরে ঘটনাটা কিন্তু আর ফেসবুকে দেখাই যাচ্ছে না, শেষ হয়ে গিয়েছে। এত নতুন নতুন কাহিনী, কয়টা কাহিনী মানুষ মনে রাখবে? যারা সুইসাইড করতে চাচ্ছেন করেন, ইচ্ছা মতো করেন, কিন্তু আপনি দুনিয়াটাকেও হারালেন, পরকালকেও হারালেন। আপনাকে কেউ
মনে রাখবে না, দুনিয়ার মানুষের এত টাইম নেই যে মানুষকে মনে রাখবে। এখানে যারা আছেন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, অন্যগুলো তো আপনার দুশমন অথবা পর মানুষ, বাদ দেন। নিজের বংশের মানুষ, রক্তের মানুষ তো আছে, কবরেও তো অনেকে আপনার আত্মীয় স্বজনের ভিতর, আপনার আপন মানুষের ভিতর কবরে যারা আছে তাদেরকে এই এক মাসে কয়জন কয়বার স্মরণ করছেন? একটা সুযোগ। পুরুষ বলেন নারী বলেন, আমরা সবাই এক একটা ক্যারেক্টার প্লে করছি, অভিনয় করে যাচ্ছি এখানে, সবাই অভিনয়, সবাই অভিনয়। সুখী কেউ নয়, সুখীকে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যে রবের প্রিয় হতে পেরেছে অন্তরের শান্তি তার অন্তরেই এসেছে, বলেন সুবহানাল্লাহ। আর সেই রবকে পাওয়ার অন্যতম একটা মাধ্যম নবী রাহমাতুল লিল, আরেকটু জোরে বলেন নবী রাহমাতুল লিল। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। দেখি সবাই মিলে পড়লে শুনতে কেমন লাগে? ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। या नबी या नबी या नबी या नबी। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আমাকে যারা যে দুই একজন ভালোবাসেন অন্তর থেকে, তাদের তো আমার একটা আবদার করার অধিকার। এই যে দুই একজন ভালোবাসেন, আমি অদমযোগ্য, সবচেয়ে নিকৃষ্ট একজন বান্দা। আপনাদেরকে বলার মাধ্যমে মূলত আমি নিজের মনকে শুনিয়েছি। আমি আপনাদের কাছে আমার একটা আবদার, এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিয়েছে, কথায় কাজে ইচ্ছায় অনিচ্ছায় ন্যায় নীতি সব ভাবে বিচারটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে অন্তর থেকে তাদেরকে মাফ করে পারবেন না? এই পর্যন্ত আপনাদেরকে যারা কষ্ট দিয়েছে তাদের নাম চেহারা এখনই স্মরণ করুন, স্মরণ করে বলুন, আল্লাহ আমি শুনেছি তুমি ক্ষমাকারীকে ভালোবাসো, আমি আমার দুশমনদেরকে, কষ্টদাতাদেরকে তোমার দিকে তাকিয়ে তোমার বান্দা হিসেবে তাদেরকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। নবী যে যে দল করেন সমস্যা নাই, আমি দলের কথা বলছি না, আমি আল্লাহর বান্দা প্রিয় হওয়ার কথা বলছি। নবী, রাসূল, আহলে বাইত, সাহাবা, ওলি, কয়টা? এবার আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, মনে করেন এই পাঁচটার ভিতর যে কোনো একটা ফর্ম দিতে হবে। এবার আপনি ফর্ম ফিল আপের জন্য গেলেন, নবীর ফর্ম বন্ধ বলে না, নবীর ফর্ম, রাসূলের ফর্ম, যে নবী এবং রাসূলের ফর্ম যেহেতু বন্ধ, অটোমেটিক সাহাবার ফর্ম, আহলে বাইতের ফর্ম, এই পাঁচটা অপশনে শুধু একটা অপশন খোলা আছে, বলি। আর সেই বলির অপশনটা যে কেউ নিতে পারবে, যে কেউ। দুই ভাবে হওয়া যায়, একটা হচ্ছে বান্দার ফরজ আমলের পাশাপাশি ঈমানটা মজবুত রেখে নবীর মহব্বতকে সাথে নিয়ে ফরজ আমলের পাশাপাশি গোপনে গোপনে কিছু করতে 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 আল্লাহর রহমতের নজরে পড়ে যাওয়া, যে আল্লাহর মনসায় কবুল করে নেবে, এই একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে আল্লাহ নিজে করে নেওয়া, একটা হচ্ছে আমরা করা, আরেকটা হচ্ছে আল্লাহ করে নেওয়া। আমরা করতে গেলে কোটি বছর পারবো না, তাই সবসময় আল্লাহকে বলবেন, আল্লাহ আমি চাইলেও পারবো না, তুমি একটু দয়া করে আমাকে কবুল করো, একটু কবুল করে নাও। এদিকে কাজ চলতে থাকবে, দোয়া চলতে থাকবে, ওইটা আল্লাহ তুমি কবুল করো, আমি পারবো না তোমারে খুশি করতে,
তুমি আমার উপর রাজি হয়ে যাও। আর একটু জোরে বলেন।